আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা অ্যারে ডিভাইড মেথডটা সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। এই ভিডিওতে আমরা অ্যারের টেক মেথডটা সম্পর্কে জানার চেষ্টা করব। শুরুতেই আমি ARR ক্লাস থেকে টেক মেথডটা নিয়ে নেব। এই টেক মেথডটা মূলত দুইটা প্যারামিটার রিসিভ করে। প্রথম প্যারামিটারে একটা অ্যারে এবং দ্বিতীয় প্যারামিটারে লিমিট। আমরা যদি শুরুতে একটা অ্যারে ক্রিয়েট করে নেই, আমি ARR নামে একটা অ্যারে ক্রিয়েট করে নিচ্ছি। 1 2 3। প্রথম প্যারামিটারে আমি অ্যারেটা দিয়ে দিব এবং সেকেন্ড প্যারামিটারে আমি লিমিট দিয়ে দিব, অর্থাৎ আমি কতগুলো আইটেম চাচ্ছি এই অ্যারেটা থেকে। আমি যদি এখানে 1 দিয়ে দেই তাহলে আমি, অর্থাৎ এই যে টেক মেথডটা প্রথমে কোন অ্যারেটাকে এক্সট্রাক্ট করতে চাই এবং সেকেন্ড প্যারামিটারে আমি কতগুলো আইটেম এক্সট্রাক্ট করতে চাই। আমি যেহেতু এখানে 1 দিয়েছি, তার মানে আমি প্রথম যে আইটেমটা, অর্থাৎ অ্যারের প্রথম আইটেমটা আমি এখান থেকে নতুন একটা অ্যারে হিসাবে পাবো। এই অ্যারের টেক মেথডটা নতুন একটা অ্যারে রিটার্ন করবে। আমি যদি এইটা একটা রেজাল্ট নামের ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেই এবং এইটা যদি আমি ডিডি করার চেষ্টা করি, তাহলে আমি যদি এখন ব্রাউজারে রিলোড দিই তাহলে আমি আশা করি 1 পাবো। অর্থাৎ এই যে অ্যারের প্রথম আইটেমটা এক্সট্রাক্ট করে আমি নতুন একটা অ্যারে পাচ্ছি। আমি যদি চাই যে না, আমি দুইটা আইটেম চাই, তাহলে আমি যদি এখানে 2 দিয়ে দেই তাহলে আমি অ্যারের দুইটা আইটেম পাবো। এখন আমি যদি এইরকম, আমার যদি মনে হয় যে আমি না প্রথম থেকে দুইটা চাই না, আমি শেষের থেকে দুইটা চাই, আমি 2 এবং 3 চাই, প্রথমটা আমি চাচ্ছি না, তাহলে আমি যদি এইটা নেগেটিভ করে দেই, অর্থাৎ শেষ থেকে দুইটা চাই, তাহলে আমি 2 এবং 3 পাবো। এখন আমরা যদি এইটার অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন দেখার চেষ্টা করি, চলে যাব এই টেক মেথডটার মধ্যে। এইখানে দেখতে পাচ্ছি যে এই টেক মেথডটা দুইটা প্যারামিটার রিসিভ করতেছে। প্রথমটা হচ্ছে অ্যারে, দ্বিতীয়টা হচ্ছে লিমিট। এখন এইখানে প্রথম কন্ডিশনে চেক করে দেখা হচ্ছে এই লিমিট 0 চেয়ে ছোট কিনা, অর্থাৎ এই লিমিট নেগেটিভ কিনা। যদি নেগেটিভ হয় তাহলে এইখানে দেখতে পাচ্ছি পিএসপির বিল্ট-ইন একটা ফাংশন অ্যারে স্লাইস ব্যবহার করা হয়েছে। এই অ্যারে স্লাইস মূলত 4টা প্যারামিটার রিসিভ করে থাকে। একটা হচ্ছে অ্যারে, অর্থাৎ কোন অ্যারেটাকে আমরা স্লাইস করতে চাই। দ্বিতীয়ত হচ্ছে অফসেট, অর্থাৎ আমরা প্রথম থেকে কতগুলো আইটেম স্কিপ করতে চাই, অথবা আমরা শেষ থেকে কতগুলো আইটেম স্কিপ করতে চাই। আমরা চাইলে এই অফসেট নেগেটিভ এবং পজিটিভ দুইটাই দিতে পারি। এরপরে আসে লেন্থ, অর্থাৎ আমরা কতগুলো আইটেম এক্সট্রাক্ট করতে চাই। এবং চতুর্থ হচ্ছে প্রিজার্ভ কিস। এখানে একটা বিষয় খেয়াল রাখা ভালো, যদি আমাদের অ্যারের কিগুলো স্ট্রিং হয় তাহলে বাই ডিফল্ট কিগুলো প্রিজার্ভ করবে। যদি স্ট্রিং না হয়, অর্থাৎ ইন্টিজার হয়, তাহলে বাই ডিফল্ট অ্যারের কিগুলো সিকোয়েন্সিয়াল হবে, অর্থাৎ 0 1 2 এইভাবে থাকবে। আমরা যদি চাই আমাদের ইন্টিজার কিগুলো প্রিজার্ভ করা হোক, সেক্ষেত্রে আমরা যদি প্রিজার্ভ কি ট্রু করে দেই, অর্থাৎ চতুর্থ প্যারামিটারটা ট্রু করে দেই, তাহলে আমাদের ইন্টিজার কিগুলো কি হিসাবে প্রিজার্ভ করবে। এখন আসি এইখানে আমরা প্রথম প্যারামিটারে অ্যারেটা দিচ্ছি, অর্থাৎ যে অ্যারেটা থেকে আমরা এক্সট্রাক্ট করতে চাচ্ছি। দ্বিতীয় প্যারামিটারে আমরা লিমিট দিয়ে দিচ্ছি। এখানে আমরা যে লিমিটটা পাস করেছিলাম, এখানে আমরা যে -2 লিমিটটা পাস করেছিলাম, আমরা সেইটা দ্বিতীয় প্যারামিটারে দিয়ে দিচ্ছি এবং তৃতীয় প্যারামিটারে একটা অ্যাবসোলুট ভ্যালু দিয়ে দিচ্ছি। অর্থাৎ এইখানে আমাদের যদি -2 হয়, অর্থাৎ অফসেট -2 হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা শেষ থেকে
2টা পর্যন্ত চলে আসছে। আমরা শেষ থেকে অ্যারের এখান থেকে 1 2 এখানে পর্যন্ত চলে আসতেছি, অর্থাৎ -2 অফসেট এবং লাস্ট হচ্ছে লিমিট। আমরা কতগুলো আইটেম নিব, অর্থাৎ কতগুলো আইটেম নেব। এখানে যেহেতু আমরা -2 পাস করেছি, আমরা যদি ABS অর্থাৎ অ্যাবসোলিউট ভ্যালুটি গ্রহণ করতে চাই, এই -2 এর অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ আমরা শেষ থেকে 2টা আইটেম পিছনে আসতেছি এবং 2টা আইটেম আমরা নিচ্ছি। এখন যদি এইটা আমার নেগেটিভ না হয়ে পজিটিভ হয় তাহলে আমরা অফসেট 0 দিয়ে দিব। যদি পজিটিভ হয় তাহলে আমাদের শুরু থেকে কোনো কিছু স্কিপ করার প্রয়োজন নেই এবং আমরা যতগুলো আইটেম রিসিভ করতে চাই। এইখানে যদি আমার পজিটিভ 2 হয় তাহলে আমরা 1 এবং 2 পাবো। এখন আমরা যদি এইটার রিয়েল লাইফ কোনো একটা সিনারিও দেখার চেষ্টা করি। সাপোজ আমি আমার কিছু ইউজারকে নিয়ে আসি। ইউজার মডেল থেকে আমি গেট করলাম কিছু ডাটা, ডিডি করলাম ইউজার্স। আমি দেখি আমার কতগুলো ইউজার্স আছে। এখানে আমি 11টা আইটেম দেখতে পাচ্ছি। এখন আমি যখন গেট মেথডটা ব্যবহার করতেছি তখন আমি এটা একটা কালেকশন আকারে পাচ্ছি। আমি যেহেতু অ্যারে মেথড ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমি এটা কনভার্ট করে নিব টু অ্যারেতে। আমি যখন টু অ্যারে ব্যবহার করব তারপর আমি এটা অ্যারে হিসাবে পাবো সবগুলো ডাটা। আমি 11টা আইটেম পাচ্ছি এখানে। এখন আমি যদি অ্যারের টেক মেথডটা ব্যবহার করি, যে না আমি একটা রেজাল্ট এর ভিতরে নিয়ে নিচ্ছি ARR টেক, আমি ইউজার্স অ্যারেটা দিয়ে দিলাম এবং সেকেন্ড আমি কতগুলো আইটেম চাচ্ছি। আমি যদি চাই যে না আমি প্রথম 3টা ইউজার নিব, অথবা আমি যদি চাই শেষের 3টা ইউজার নিব, সেক্ষেত্রে যদি আমরা শেষ থেকে নিতে চাই তাহলে আমরা নেগেটিভ দিয়ে দিব। আমি যদি এখন এই রেজাল্টটা ডিডি করি তাহলে দেখতে পাবো যে আমরা প্রথম থেকে 3টা অ্যারে পাচ্ছি। আমি যদি এইটা দেখি তাহলে ID 2, ID 3 এবং ID 4। আমি যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো 2, 3 এবং 4, অর্থাৎ আমরা প্রথম 3টা অ্যারে আইটেম পাচ্ছি। আমাদের যদি এরকম আরো কোনো সিনারিও আসে যে আমরা কোনো একটা পার্টিকুলার অ্যারে থেকে বা কোনো একটা ডাটাবেজের ডাটা থেকে আমরা নির্দিষ্ট কিছু সংখ্যক আইটেম এক্সট্রাক্ট করতে চাই, তাহলে আমরা এই অ্যারেটিক মেথডটা ব্যবহার করতে পারি। আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে। এই পর্যন্ত যদি কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অথবা ভিডিওর পার্টিকুলার কোনো একটা অংশ বুঝতে প্রবলেম হয়, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।